বাংলার এক প্রত্যন্ত গ্রাম, যেখানে যুগ যুগ ধরে একটা প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে গ্রামের শেষ প্রান্ত। গ্রামের বয়স্কদের মতে এই গাছের নিচে সন্ধ্যার পর কেউ গেলে আর ফিরে আসে না। গ্রামের বৃদ্ধ জমির মিয়া প্রায়ই বলেন, এই গাছের নিচে একসময় এক দুঃখিনী বউ আত্মহত্যা করেছিল, তারপর থেকেই এখানে শাকচুন্নি বসত করে। কি নতুন প্রজন্ম এসব কথায় তেমন বিশ্বাস করে না, কিন্তু গ্রামের মানুষ সূর্যাস্তের পর ওই পথ মারায় না। একদিন শহর থেকে রাহুল নামে এক যুবক আসে। সে একজন লোকগল্প গবেষক এবং ভূতের গল্পের সত্যতা যাচাই করতে ভালোবাসে। গ্রামের মানুষের ভীতির কারণ জানার জন্য সে স্থির করে ওই বটগাছের নিচে রাত কাটাবে। সন্ধ্যা নামতেই গ্রামের কিছু মানুষ তাকে সাবধান করে, কিন্তু রাহুল দৃঢ়প্রতিজ্ঞ। সে একটি ক্যাম্প বানিয়ে গাছের নিচেই থাকল। রাত গভীর হতেই বাতাস ভারী হতে লাগল, আর আশেপাশে অদ্ভুত শব্দ শোনা গেল। রাত 1:30 নাগাদ হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল। রাহুল বুঝতে পারল আশেপাশের প্রকৃতি স্থির হয়ে গেছে। তারপরই তার পেছনে একটা নারীর মৃদু হাসি শুনতে পেল। সে পিছনে তাকাতেই দেখল একজন লালপাড় সাদা শাড়ি পরা নারী, শাকচুন্নির চোখ দিগন্তের মতো কালো, আর সে ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসছিল। রাহুল ভয় পেয়ে পেছাতে লাগল, কিন্তু তার শরীর যেন অবশ হয়ে গেল। শাকচুন্নি তার দিকে হাত বাড়াতেই হঠাৎ সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে রাহুল গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে চোখ খুলতেই বলে, ও আমাকে ডাকছিল। ও বলল ও এখনও অপেক্ষা করছে। তার প্রতিশোধ এখনও বাকি। গ্রামের বৃদ্ধরা জানাল, বহু বছর আগে এক নববধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করে হত্যা করেছিল, আর তার আত্মাই এই গাছের নিচে বন্দী হয়ে আছে। রাহুলের বিশ্বাস জন্মায় এই কাহিনী শুধু গল্প নয়, এটা এক শাপিত আত্মার দুঃখগাথা। রাহুল গ্রামের মুরব্বীদের সাথে আলোচনা করে ঠিক করে আত্মাটিকে মুক্তি দেওয়ার উপায় খুঁজবে। কিন্তু এক রাতে সে আবার নিখোঁজ হয়ে যায়।